আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনারা সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আচ্ছা, আমাদের ক্লাসগুলো এখন থেকে রেগুলার এই পেজটাতে হবে, অর্থাৎ এই যে আমাদের আইডিটা এখান থেকে লাইভে আসা হবে এবং গ্রুপে শেয়ার দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপে প্লাস হচ্ছে ইসে দিয়ে দেওয়া হবে পেইড গ্রুপে। আচ্ছা, এখন আমরা হচ্ছে রেসপিরেশনের টাইপস নিয়ে আজকে আলোচনা করব এবং আপনাদের আরেকটা ব্যাপার বলতে চাই, সেটা হচ্ছে এই যে রেসপিরেশন, এটা কিন্তু হচ্ছে এখান থেকে এবার ডিরেক্টলি কোশ্চেন এসেছিল, অর্থাৎ এই যে এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশন, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এবার কম্প্রিহেন্সিভ লাইসেন্স পরীক্ষা বিএসসি দের এসেছিল। সেটা হচ্ছে এক্সটার্নাল এক্সপাইরেশনে কোন দুইটা পার্টের ভিতরে গ্যাস এক্সচেঞ্জ হয়। তো এটা নিয়ে আমরা এখন সুন্দর কথা বলবো। তো তার আগে একটা ব্যাপার বলতে চাই। আচ্ছা, নূরে জান্নাত এই টপিকস এর ফার্স্ট পার্টটা খুঁজে পাচ্ছি না। এই টপিকস এর ফার্স্ট পার্টটা দেখেন আমাদের হচ্ছে যে পেজ লাইভ, এই যে ফেসবুক গ্রুপটা ওখানে রয়েছে। তো আমরা আজকে এক্সটার্নাল রেসপিরেশন এবং ইন্টারনাল রেসপিরেশন নিয়ে কথা বলবো। দেখেন, আমাদের বডিতে যে রেসপিরেশনটা হয় এটা টু টাইপস বা দুই প্রকার, একটা এক্সটার্নাল এবং একটা ইন্টারনাল। এক্সটার্নাল রেসপিরেশন কাকে বলে দেখেন, যখন আমাদের বডির যে রেসপিরেশন পুরো প্রসেসটা সেটা হচ্ছে আমাদের সারা বডি থেকে ব্লাড হার্টে আসে এবং হার্টের পরে আমাদের লাংসে আসে এবং লাংসে আসার পর লাংসে গ্যাস এক্সচেঞ্জ হয়। কিন্তু এখানে হচ্ছে আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এই যে আমাদের লাংসে যে গ্যাস এক্সচেঞ্জ হচ্ছে, এই গ্যাসটা এক্সচেঞ্জ হওয়ার পর এই পুরা গ্যাসটা আমাদের বডির প্রত্যেকটা টিস্যু লেভেলে পৌঁছায় আবার। কারণ হচ্ছে দেখবেন আমাদের ব্লাড কি করে, ব্লাড অক্সিজেন ক্যারি করে, ব্লাডে যে হিমোগ্লোবিন থাকে এবং এটা কি করে, এটা আমাদের প্রত্যেকটা টিস্যু গুলার বেঁচে থাকার জন্য যে অক্সিজেন দরকার সেই টিস্যু গুলাতে অক্সিজেনটা হিমোগ্লোবিন পৌঁছায় দেয়। তো এখন এই যে রেসপিরেশন এটা কিন্তু দুইটা ধাপে হয়, একটা এক্সটার্নাল এবং একটা ইন্টারনাল। এক্সটার্নাল রেসপিরেশনটা কি দেখেন, যখন এই যে গ্যাস এক্সচেঞ্জটা অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন বিনিময়টা লাংসের সাথে আমাদের ব্লাড স্ট্রিমের হয়, সেটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। অর্থাৎ আপনার সারা বডি থেকে ব্লাড গুলো আসার পরে আপনার লাংসে যে অ্যালভিওলার ভিতরে ক্যাপিলারিতে যে রেসপিরেশনটা হচ্ছে, অর্থাৎ আপনার লাংসের সাথে ব্লাড স্ট্রিমে, সেটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। দেন এই রেসপিরেশনটা হওয়ার পরে আমাদের এই ব্লাড গুলা কিন্তু এই অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে সারা বডিতে নিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা টিস্যু লেভেলে পৌঁছায় দিচ্ছে। তো এখানে ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে আমাদের পুরা যে ব্লাড স্ট্রিম থেকে যখন টিস্যু লেভেলে রেসপিরেশনটা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। আর এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে আমাদের লাংসের সাথে ব্লাড স্ট্রিমের, অর্থাৎ আমাদের পুরো ব্লাড গুলো যখন লাংসে এসে গ্যাসটা এক্সচেঞ্জ করে অর্থাৎ অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, এটাকে এক্সটার্নাল রেসপিরেশন বলে। আবার এই ব্লাডটা যখন প্রত্যেকটা টিস্যুতে অক্সিজেন গুলো পৌঁছায় দেয়, আবার টিস্যু থেকে কার্বন ডাইঅক্সাইড গুলো নিয়ে লাংসে চলে আসে, এই যে প্রক্রিয়া এটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। ক্লিয়ার কিনা আপনারা? ইন্টারনাল এবং এক্সটার্নাল রেসপিরেশনটা আপনারা ক্লিয়ার কিনা? আচ্ছা, রবিউল আক্তার স্বামী স্যার আবার বলেন। আচ্ছা, দেখেন, এক্সটার্নাল রেসপিরেশন হচ্ছে আমাদের লাংসের সাথে ব্লাড স্ট্রিমের যে গ্যাস এক্সচেঞ্জটা হয় সেটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে আমাদের লাংসে ব্লাডের সাথে টিস্যুগুলার যে হচ্ছে গ্যাস এক্সচেঞ্জটা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল রেসপিরেশন। অর্থাৎ রেসপিরেশন দুই ভাগে হয়। আমাদের বডির প্রত্যেকটা টিস্যু, এই টিস্যুগুলা হচ্ছে কি করে, অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। কোন এই প্রত্যেকটা টিস্যু থেকে আমাদের হার্টে, লাংসে, দেন হচ্ছে ইন্টেস্টাইনে, স্টমাকে, প্রত্যেক জায়গায় যে টিস্যুগুলা থাকে এই টিস্যুগুলা অক্সিজেন নিচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিচ্ছে।
তো এই টিস্যুগুলা যখন অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়, কোথায় ছেড়ে দেয়? ব্লাডে। টিস্যুগুলা যখন সরাসরি ব্লাডে কার্বন ডাইঅক্সাইডটা ছেড়ে দেয় এবং অক্সিজেন গ্রহণ করে, এটাকে বলা হয় হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন। আর এখন ব্লাড কি করে? এই পুরা ব্লাড, এই যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি আর্টারি এবং পালমোনারি ভেইনের দ্বারা আমাদের হার্টে আসে, সরি আমাদের হার্টে আসার পর ওখান থেকে আমাদের লাংসে আসে। লাংসের ভিতরে যখন আবার ওই গ্যাস এক্সচেঞ্জটা হয়, অর্থাৎ ব্লাডের সাথে লাংসের যে গ্যাস এক্সচেঞ্জটা হয়, সেটাকে বলা হয় এক্সটার্নাল রেসপিরেশন। এখন ক্লিয়ার কিনা? এখন আপনারা ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন আমরা দেখব যে কোন কোন মাসেল গুলো এই রেসপিরেশনের সাথে জড়িত। দেখেন, বেসিক্যালি প্রাইমারিলি দুইটা মাসেল রেসপিরেশনের সাথে জড়িত, সেটা হচ্ছে ডায়াফ্রাম এবং ইন্টারকোস্টাল মাসেল। তো বেসিক্যালি হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই, বা হচ্ছে এই যে আমরা শ্বাস প্রশ্বাসের সময় আমাদের লাংসটা বড় হচ্ছে আবার চিকন হয়ে যায়, এই ব্যাপারটা ডায়াফ্রাম এটার সাথে জড়িত। এবং ইন্টারকোস্টাল মাসেলটা হচ্ছে আমাদের হেল্প করে আমাদের যে বুকটা, আমাদের যে বুক যখন বড় হয় এবং এটা যখন আবার ছোট হয়ে আসে, এই যে বড় হওয়া আবার ছোট হয়ে আসতে হেল্প করে হচ্ছে আমাদের ইন্টারকোস্টাল মাসেল, এবং এটা আমাদের এই যে ধরে রাখে এটা হচ্ছে আমাদের রিব কেসটা। অর্থাৎ ডায়াফ্রাম হচ্ছে প্রাইমারি মাসেল যেটা ব্রেথিং এর সাথে সম্পর্কযুক্ত, এবং এটা কন্ট্রাক্ট হয় ইনহেলেশন এবং রিল্যাক্স ডিউরিং এক্সহেলেশন। অর্থাৎ যখন আমরা হচ্ছে নিঃশ্বাস বা প্রশ্বাস নেই, অর্থাৎ শ্বাসটাকে বের করে দেই, তখন হচ্ছে ডায়াফ্রাম জড়িত থাকে। এবং ইন্টারকোস্টাল মাসেল হচ্ছে এটা আমাদের যে বুকটাকে আমরা প্রশস্ত করে দেই, এবং হচ্ছে আমরা যখন শ্বাস প্রশ্বাস নেই এই বুকটা প্রশস্ত হয়, আবার ওটা চিকন হয়ে আসে, আবার ভিতরের দিকে চলে আসে, এইটাতে হেল্প করে হচ্ছে ইন্টারকোস্টাল মাসেল। এখন আমরা দেখব আমাদের ইন্সপাইরেশন এবং এক্সপাইরেশনে কোন কোন মাসেল গুলা জড়িত। তো দেখেন, ইন্সপাইরেশনে যে যে মাসেল গুলা জড়িত সেটা দেখেন, স্টার্নোকেরিডোম্যাটয়েডস এবং হচ্ছে স্কেলেনি মাসেল, এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল এবং এবং হচ্ছে ডায়াফ্রাম। এগুলো হচ্ছে আমাদের ইন্সপাইরেশন বা অ্যাবডোমেন, ইন্টারনাল অবলিক মাসেল, রেকটাস অ্যাবডোমিনাস এবং ট্রান্সভার্স অ্যাবডোমিনাস এবং ইন্টারনাল অবলিক মাসেল। আচ্ছা, আমাদের এটা স্লাইড, তো এটা এর বেশি জুম হবে না। আপনারা এটা হচ্ছে যখন আপনার গ্রুপে দিয়ে দিব ওখান থেকে একটু দেখে নিবেন, বা আপনাদের পিডিএফটা দেওয়া রয়েছে, এটা এর থেকে সেটা হচ্ছে হুইচ মাসেল ইজ রেসপন্সিবল ফর দি মেজরিটি অফ রেসপিরেটরি মুভমেন্ট ডিউরিং কোয়াইট ব্রেথিং। কোয়াইট ব্রেথিং এর জন্য কোন মাসেলটা হচ্ছে রেসপন্সিবল? কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। চর্পি এ, একটা ডায়াফ্রাম, শাপলা তাসনিম ডায়াফ্রাম, কোচি ওজা ডায়াফ্রাম। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এখন আমরা লাংস ভলিউম এবং লাংস ক্যাপাসিটি নিয়ে কথা বলবো, এবং এই লাংস ভলিউম এবং ক্যাপাসিটি থেকে আপনারা মোটামুটি বেশ কোশ্চেন পাবেন। তো দেখেন, লাংস ভলিউম কি?
হ্যাঁ ভাই, সবারই অ্যাকসেপ্ট করে দিয়েছি একেবারে আগেই। ওরাও এমনি হয়তো বা কোনো, এখন আমি কন্টিনিউয়াসলি চেক করছি যারা দিচ্ছে এখন দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, এখন আমরা লাংস ভলিউম এবং লাংস ক্যাপাসিটি নিয়ে কথা বলবো। তো আমাদের লাংস ভলিউম হচ্ছে চার প্রকার, সেটা টাইডাল ভলিউম, ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম, এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এবং রেসিডিয়াল ভলিউম। এই যে চার প্রকার লাংস ভলিউম, এটা আমরা খুব সুন্দর করে ডিসকাস করব। তো আপনারা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ এই যে লাংস ভলিউম কিন্তু অনেকেই ভুল করে। তো দেখেন লাংস ভলিউম। আচ্ছা, যারা অ্যাড হতে পারছেন না, আপনাদের রিকোয়েস্ট আমি অনেক আগে অ্যাকসেপ্ট করেছি, একটু চেক দেন, আবার রিফ্রেশ দিয়ে চেক দিয়ে আসেন। দেখেন লাংস ভলিউমের ভিতর যে টাইডাল ভলিউম, টাইডাল ভলিউম কাকে বলে দেখেন, দি ভলিউম অফ এয়ার ইনস্পায়ার অর এক্সপায়ার ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিথিং। অর্থাৎ আমাদের টাইডাল ভলিউম বলতে বোঝায় সেই ভলিউম যে বাতাসটা আমাদের লাংসে প্রবেশ করে এবং বের হয় একটা নর্মাল কোয়াইট ব্রিথিং এর সময়। তো দেখেন টাইডাল ভলিউম বলতে কি বোঝায়, টাইডাল ভলিউম বলতে এই যে আমরা নর্মাল ঠান্ডা মাথায় যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, অর্থাৎ আমরা এই যে শ্বাস নিচ্ছি আবার বের করে দিচ্ছি, এই যে এটাকে বলা হয় টাইডাল ভলিউম। এখন আমরা এই টাইডাল ভলিউমের এভারেজ রেঞ্জ কত, সেটা হচ্ছে 500 মিলিলিটার। এবং ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম কাকে বলে দেখেন, ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম বলতে বোঝায় সেই ভলিউম, অর্থাৎ যে পরিমাণ বাতাস আমাদের লাংস থেকে আমরা একবার ম্যাক্সিমাম ইনস্পাইরেশনের পরে আবার একটু জোরে যে প্রশ্বাস নেই সেটার পরে বের হয়। অর্থাৎ ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম বলতে বোঝায় দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সফুলি ইনহেল আফটার এ নর্মাল টাইডাল ইন্সপাইরেশন। অর্থাৎ ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বলতে বোঝায় সেই ম্যাক্সিমাম ভলিউম যে পরিমাণ বাতাস আমাদের লাংসে প্রবেশ করছে আমরা একটা নর্মাল শ্বাস প্রশ্বাস নেওয়ার পরেও। তো দেখেন ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা আমি আবারও বলি, এক্ষেত্রে আমি একটু হচ্ছে আমাদের ইসের ভিডিওতে দেখিয়ে দিই, তাহলে আপনাদের ইজি হবে। দেখেন টাইডাল ভলিউমটা হচ্ছে কি, আমরা এই যে নর্মাল শ্বাস প্রশ্বাস নিলাম এটা। এখন ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম কি দেখেন, আমরা এই যে নর্মাল শ্বাস এবং প্রশ্বাস নেওয়ার পর আবার জোরে একবার যে শ্বাস নেই এটাকে বলা হয় ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম, এবং এটার এভারেজ রেঞ্জ হচ্ছে 3000 মিলিলিটার। অর্থাৎ এই যে আমি শ্বাস নিলাম এটা হচ্ছে টাইডাল ভলিউম এবং এটার রেঞ্জ 500 মিলিলিটার। এই শ্বাস একবার নর্মাল নেওয়ার পর আমি এই যে জোরে একটা শ্বাস নিলাম এটাকে বলা হয় ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম। আবার এই এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বলা হয়, সেটা হচ্ছে একবার নর্মাল আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার পর আবার এই যে জোরে আমি যখন একবার শ্বাস বের করে দেই সেটাকে বলা হয় এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এবং এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউমের নর্মাল রেঞ্জ 1200 মিলিলিটার। অর্থাৎ এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বলতে বোঝায় দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সফুলি এক্সহেলড আফটার এ নর্মাল টাইডাল এক্সপাইরেশন। অর্থাৎ একটা নর্মাল টাইডাল এক্সপাইরেশনের সময় যে পরিমাণ বাতাস বের হয়ে যায়, অর্থাৎ আপনি একবার নর্মাল শ্বাস প্রশ্বাস নিলেন তারপরেও আপনি জোরে যে একটা বাতাস আপনার লাংস থেকে বাইরে বের করে দিলেন এটাকে বলা হয় এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এবং রেসিডিয়াল ভলিউম হচ্ছে এই যে আমরা নর্মাল শ্বাস প্রশ্বাস বা খুব জোরে শ্বাস নিলাম আবার খুব আস্তে শ্বাস, যেভাবে হোক এই শ্বাস নেওয়ার পরেও যে একটা অ্যামাউন্ট অফ এয়ার আমাদের লাংসে থেকে যায় সেটাকে বলা হয় রেসিডিয়াল ভলিউম বা আরভি। এবং রেসিডিয়াল ভলিউমের নর্মাল রেঞ্জ হচ্ছে 1200 মিলিলিটার। আচ্ছা, তানিয়া আক্তার মিম ভাই ক্লাসের পিডিএফ গুলো গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, অলরেডি আমরা দিয়ে দিয়েছি, একটু চেক দিয়ে নেবেন। আমরা আবারও আসি যে লাংস ভলিউম এবং লাংস যে ক্যাপাসিটি গুলো সেগুলো নিয়ে। দেখেন লাংস ভলিউম, টাইডাল ভলিউম হচ্ছে আমরা নর্মাল যে শ্বাস প্রশ্বাস নেই সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। অর্থাৎ দি ভলিউম অফ এয়ার ইনস্পায়ার অর এক্সপায়ার ডিউরিং নর্মাল কোয়াইট ব্রিথিং। এবং টাইডাল ভলিউমের নর্মাল রেঞ্জ 500 মিলিলিটার। ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে আমরা এখানে আমাদের মেডিকেল টার্মে যদি আসি, দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সফুলি ইনহেলড আফটার এ নর্মাল টাইডাল ইনস্পাইরেশন। অর্থাৎ
যে দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার মানে সব থেকে বড় ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান ফোর্সফুলি ইনহেল, অর্থাৎ যেটা আমরা জোর করে প্রবেশ করাই আফটার পরে এ নর্মাল টাইডাল ইনস্পাইরেশন, অর্থাৎ আমরা নর্মাল প্রশ্বাস নেওয়ার পর শ্বাস নেওয়ার পর আবারও জোরে আমরা যে পরিমাণ শ্বাস লাংসে প্রবেশ করাই সেটাকে বলা হয় ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম, এবং এটা নর্মাল রেঞ্জ 3000 মিলিলিটার। এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে আমরা দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ফোর্সফুলি এক্সহেল, অর্থাৎ সেই ম্যাক্সিমাম এয়ার যেটা আমাদের লাংস থেকে জোরে বের হয়ে যায় একবার নর্মাল শ্বাস প্রশ্বাসের পরে, এবং এটা নর্মাল রেঞ্জ হচ্ছে 1200 মিলিলিটার। এবং রেসিডিয়াল ভলিউম হচ্ছে এই যে এসব কিছু পরেও যে একটা ম্যাক্সিমাম একটা এয়ার আমাদের লাংসে থেকে যায় যেটা আমরা ইউজ করতে পারি না, সেটাকে বলা হয় রেসিডিয়াল ভলিউম, এবং এটা নর্মাল রেঞ্জ 1200। তামান্না খান ভাই, আমি প্রথম জয়েন হলাম, আগের ক্লাসগুলো পাইনি, সেগুলো কোথা থেকে কালেক্ট করবো? আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে ওখানে দেখবেন প্রত্যেকটি ক্লাসের লিঙ্ক এবং হচ্ছে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিবেন। ক্লিয়ার? আপনাদের আর কি কারো কোনো কোশ্চেন রয়েছে? আচ্ছা, রেসিডিয়াল ভলিউম হচ্ছে আমরা এই যে জোর শ্বাস প্রশ্বাস নেওয়ার পরেও একটা অ্যামাউন্ট অফ এয়ার আমাদের লাংসে থেকে যায় যেটা আমরা ইউজ করতে পারি না, বা যেটা আমাদের অল টাইম রিজার্ভ থাকে, সেটাকে বলা হয় রেসিডিয়াল ভলিউম, এবং এটা নর্মাল রেঞ্জ 1200 মিলিলিটার। আমি কি খুব কঠিন করে পড়াচ্ছি আপনাদের, বা খুব কঠিন লাগতেছে? লাগলে একটু বলবেন। আচ্ছা দেখেন, এখন আমরা ভাইটাল ক্যাপাসিটি, দেন ইন্সপিরেটরি ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি এবং টোটাল লাংস ক্যাপাসিটি এগুলো নিয়ে আলোচনা করব। এখন আগে আমরা দেখলাম কি ভলিউম, এখন আমরা দেখবো লাংস ক্যাপাসিটি। তো ভাইটাল ক্যাপাসিটি বলতে বোঝায় দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেল, অর্থাৎ সেই ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার যেটা এক্সপেল বা বাইরে বের হয়ে যায় ফ্রম দি লাংস আফটার ম্যাক্সিমাম ইন্সপাইরেশন, অর্থাৎ আমাদের লাংস থেকে একবার সব থেকে জোরে প্রশ্বাস নেওয়ার পরও যে পরিমাণ এয়ারটা আমাদের লাংস থেকে বের হয়ে যায় সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। এবং ভাইটাল ক্যাপাসিটি বের করার যে আমাদের সূত্র সেটা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এবং এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এই তিনটাকে যোগ করলে আমরা ভাইটাল ক্যাপাসিটিটা পেয়ে যাই। তানিয়া ভাই, পিডিএফ গুলো কি কোশ্চেন গ্রুপে দিচ্ছেন? আমি তো কোশ্চেন গ্রুপে অ্যাড না, এটা আমরা কোশ্চেন গ্রুপে দেইনি, পিডিএফ গুলো হচ্ছে আমাদের পেইড যে ফেসবুক গ্রুপ আছে ওখানে দেওয়া হয়েছে। আচ্ছা দেখেন, ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে আমাদের লাংস থেকে যে পরিমাণ বাতাস বের হয়ে যায় আমাদের একবার সর্বোচ্চ ইনস্পাইরেশনের সময়, সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। ইনস্পাইরেশন মিন্স আমরা যখন হচ্ছে জোর করে শ্বাস নিচ্ছি, এই যে প্রক্রিয়াটাকে বলা হয় ইনোস্পাইরেশন। ভাইটাল ক্যাপাসিটি হচ্ছে আমরা যখন শ্বাস নেই, আমরা পুরো জোরে একবার যখন শ্বাস নিচ্ছি, এটা নেওয়ার পরে একটা অ্যামাউন্ট অফ এয়ার আমাদের লাংস থেকে এক্সপেলড হচ্ছে বা বের হয়ে যাচ্ছে, এই যে অ্যামাউন্টটাকে বলা হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। এবং ভাইটাল ক্যাপাসিটির যে সূত্র সেটা টাইডাল ভলিউম, ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম এবং এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এই তিনটা ভলিউমকে একসাথে যোগ করলে পাওয়া যায় ভাইটাল ক্যাপাসিটি। আর ইনস্পাইরেটরি ক্যাপাসিটি বলতে বোঝায় যে দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড আফটার এ নর্মাল টাইডাল এক্সপাইরেশন, অর্থাৎ ইনস্পাইরেটরি ক্যাপাসিটি হচ্ছে সেই ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড, যেটা আমাদের লাংসে ইন্সপায়ার হয় বা প্রবেশ করে আফটার এ টাইডাল এক্সপাইরেশন, অর্থাৎ আমরা জোরে মানে একবার নর্মাল প্রশ্বাস নেওয়ার পর বা জোরে হচ্ছে শ্বাসটা বের করে দেওয়ার পর যে পরিমাণ এয়ারটা আমাদের বাতাসে আমাদের লাংসে প্রবেশ করে সেটাকে বলা হয় ইনস্পাইরেটরি রিজার্ভ, সরি ইনস্পাইরেটরি ক্যাপাসিটি। অর্থাৎ ইনস্পাইরেটরি ক্যাপাসিটি বলতে বোঝায়
দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি ইন্সপায়ার্ড, যেটা প্রবেশ করে আফটার নর্মাল টাইডাল এক্সপাইরেশন। অর্থাৎ আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাস নেই এটার পরে সর্বোচ্চ যে অ্যামাউন্ট বা সর্বোচ্চ যে ভলিউমটা আমাদের লাংসে প্রবেশ করে সেটাকে বলা হয় ইন্সপাইরেটরি ক্যাপাসিটি, এবং ইন্সপাইরেটরি ক্যাপাসিটি হচ্ছে 3500 মিলিলিটার। এবং ইন্সপাইরেটরি ক্যাপাসিটি বের করার যে সূত্র সেটা হচ্ছে টাইডাল ভলিউম প্লাস ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। এবং ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বলতে বোঝায় এই যে আমরা একবার নর্মাল শ্বাস প্রশ্বাস নিলাম, বিশেষ করে প্রশ্বাস নেওয়ার পর যে বাতাসটা বা যে অ্যামাউন্ট অফ বাতাসটা আমাদের লাংসে থেকে যায় সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। দ্যাট মিনস দি ভলিউম অফ এয়ার রিমেইনিং, অর্থাৎ যে পরিমাণ বাতাস রিমেইন থাকে বা থেকে যায় ইন দি লাংস, আমাদের লাংসে, আফটার এ নর্মাল, একটা নর্মাল টাইডাল এক্সপাইরেশনের পর। এই টাইডাল ভলিউমটা আমাদের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ, কারণ টাইডাল ভলিউম বলতে বোঝায় আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাস নেই, যে নর্মাল শ্বাস প্রশ্বাস যে অ্যামাউন্ট হয় সেটাকে বলা হয় টাইডাল ভলিউম। এবং এই টাইডাল ভলিউমের নর্মাল রেঞ্জটা হচ্ছে বা এভারেজ রেঞ্জ 500 মিলিলিটার। এবং আমরা এখন দেখবো টোটাল লাংস ক্যাপাসিটি। টোটাল লাংস ক্যাপাসিটি বলতে বোঝায় আমাদের লাংস কত পরিমাণ বাতাসটা ধরে রাখতে পারে বা হোল্ড করে রাখতে পারে, যে অ্যামাউন্ট অফ বাতাস সেটাকে বলা হয় টোটাল লাং ক্যাপাসিটি, অর্থাৎ দি টোটাল ভলিউম অফ এয়ার দ্যাট দি লাংস ক্যান হোল্ড, অর্থাৎ আমাদের লাংস যে পরিমাণ এয়ারটা হোল্ড করে রাখতে পারে বা ধরে রাখতে পারে সেটাকে বলা হয় টোটাল লাংস ক্যাপাসিটি। এবং টোটাল লাংস ক্যাপাসিটির নর্মাল রেঞ্জ হচ্ছে 6000 মিলিলিটার। জি স্যার, ক্লাসে আমি তো পেরে দিছি, আমি পারছি, কালকে কোপ দিয়ে দেবো। হ্যাঁ, খায়রুল স্যার আসলে আমরা যেটা নিব না এটা দিব না, মানে এটা তো টেস্টি। হ হ। আচ্ছা। হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে লাংস ক্যাপাসিটি নিয়ে কারোর কোনো সমস্যা আছে কিনা? যে আমাদের ফেসবুক গ্রুপটাতে অ্যাড হতে পারেনি উনি হচ্ছে আমাদের যে যার মাধ্যমে আপনি ভর্তি হয়েছিলেন তার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাকে অ্যাড করে দিবে। আচ্ছা, লাংস ক্যাপাসিটিতে আপনাদের কারোর কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, যাদের নেট সমস্যা তারা এটা একটু আবারও পড়বেন, তাহলে ঠিক হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, টোটাল লাংস ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু সবগুলো ভলিউম অ্যাড করলে তো 5900, এটা কোথাও 5900 রয়েছে, কোথাও 6000 আছে, কারণ হচ্ছে ওই যে ভাইটাল ক্যাপাসিটিটা কোথাও হচ্ছে 4700 আছে এবং কোথাও 4800 থাকে। আচ্ছা দেখেন, আমাদের ভাইটাল ক্যাপাসিটি বলতে বোঝায় যে পরিমাণ বাতাস আমাদের লাংসে থেকে বের হয়ে যায় একবার আমরা সর্বোচ্চ জোরে নিঃশ্বাস নেওয়ার পর, অর্থাৎ দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেল, অর্থাৎ ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার, অর্থাৎ সর্বোচ্চ এয়ারের ভলিউম যেটা বের হয়ে যায় ফ্রম দি লাংস, আমাদের লাংস থেকে আফটার এ ম্যাক্সিমাম ইন্সপাইরেশন, অর্থাৎ আমরা জোরে একবার শ্বাস নেওয়ার পরে পরবর্তীতে যে বাতাসটা আমাদের লাংস থেকে বের হয়ে চলে যাচ্ছে সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি। এবং ভাইটাল ক্যাপাসিটির এভারেজ রেঞ্জটা হচ্ছে 4700 মিলিলিটার। এবং ইন্সপাইরেটরি ক্যাপাসিটি হচ্ছে যে পরিমাণ বাতাস আমাদের লাংসে প্রবেশ করে আমরা একবার ইন্সপাইরেশন হওয়ার পর, বা আমরা একবার যখন হচ্ছে প্রশ্বাস নেই তারপরে যে পরিমাণ বাতাসটা আমাদের লাংসে প্রবেশ করে বা যে সর্বোচ্চ পরিমাণ বাতাস আমাদের লাংসে প্রবেশ করে সেটাকে বলা হয় ইন্সপাইরেটরি ক্যাপাসিটি। এবং ইন্সপাইরেটরি ক্যাপাসিটির নর্মাল রেঞ্জ 3500 মিলিলিটার। ফাংশনাল রেসিডিয়াল ক্যাপাসিটি হচ্ছে সেই পরিমাণ বাতাস যেটা হচ্ছে আমাদের লাংসে হচ্ছে থেকে যায় যখন আমরা একবার প্রশ্বাস নেই, বা নর্মাল ভাবে আমরা যখন প্রশ্বাস নেই এরপরে যে পরিমাণ বাতাস আমাদের লাংসে থেকে যায় সেটাকে বলা হয় ফাংশনাল রেসিডিয়াল ক্যাপাসিটি বা A/C। এবং ফাংশনাল রেসিডিয়াল ক্যাপাসিটি নর্মাল রেঞ্জ 2400 মিলিলিটার এবং টোটাল লাংস ক্যাপাসিটি 6000 মিলিলিটার, অর্থাৎ
যে পরিমাণ বাতাস আমাদের লাংস হোল্ড করে রাখতে পারে বা ধরে রাখতে পারে সেটাকে বলা হয় টোটাল লাংস ক্যাপাসিটি, এবং এটার রেঞ্জ 6000 মিলিলিটার। ক্লিয়ার? দেখেন এই যে ডায়াগ্রামটা আছে, এই ডায়াগ্রামটা হচ্ছে আপনারা খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে দেখবেন আপনাদের এই যে ব্যাপারগুলো হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখেন ভাইটাল ক্যাপাসিটি যেটা হচ্ছে 6000 বা কোথাও 5900 রয়েছে। তো এবং হচ্ছে এই যে নর্মাল দেখেন টাইডাল ভলিউমের একটা রেঞ্জ রয়েছে। কারণ আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাই, তাহলে আপনারা আরো ক্লিয়ার ভালো বুঝতে পারবেন। দেখেন এই যে নর্মাল যে রেঞ্জটা রয়েছে এটা হচ্ছে টাইডাল ভলিউম, অর্থাৎ আবারও আমরা দেখতেছি টাইডাল ভলিউম বলতে বোঝায় আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাস নেই এটার যে ভলিউম এটাকে বলা হয় টাইডাল ভলিউম। আর ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম, অর্থাৎ ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম যেটা নর্মাল রেঞ্জ 3100 মিলিলিটার বা ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম বলতে বোঝায় একবার নর্মাল যে টাইডাল ভলিউমের পর আমরা জোরে যে বাতাসটা আমাদের লাংসের ভিতরে প্রবেশ করায় সেটাকে বলা হয় ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম। এই ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম দেখেন উপরে উঠে গিয়েছে, অর্থাৎ ওই সময় আপনি ওই অ্যামাউন্ট অফ এয়ারটাকে আপনার লাংসের ভিতরে প্রবেশ করাচ্ছেন এবং সেটার রেঞ্জ 3100 মিলিলিটার। এবং এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে এই যে নর্মাল শ্বাস প্রশ্বাসের পরেও আমরা যে জোরে একবার শ্বাস বাইরে বের করে দেই। সবাই একটু ট্রাই করবেন, তাহলে আরো ভালো বুঝতে পারবেন যে আপনি নর্মাল শ্বাস। এবং এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে আপনি এই যে নর্মাল শ্বাস প্রশ্বাস নিলেন এটার পরেও আপনি যখন জোরে একবার প্রশ্বাস নেন বা শ্বাসটাকে আপনি বাইরে বের করে দেন, এটাকে বলা হয় এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, এবং এটার নর্মাল রেঞ্জ হচ্ছে 1200 মিলিলিটার বা এভারেজ রেঞ্জ এটা। এবং এর রেসিডুয়াল ভলিউম হচ্ছে এই যে জোরে শ্বাস বের করে দিলেন, জোরে শ্বাস নিলেন, নর্মাল শ্বাস নিলেন, এটার পরেও একটা অ্যামাউন্ট অফ এয়ার আপনার লাংসে থেকে যায়, অর্থাৎ যে অ্যামাউন্ট অফ এয়ার আপনার লাংসে থাকছে এটাকে বলা হয় রেসিডিয়াল ভলিউম, এবং এটার রেঞ্জ 1200 মিলিলিটার। এবং ইনস্পাইরেটরি ক্যাপাসিটি হচ্ছে 3600 মিলিলিটার। ইনস্পাইরেটরি ক্যাপাসিটি বলতে বোঝায় এই যে নর্মাল শ্বাস প্রশ্বাসের পরেও আমরা যখন হচ্ছে একবার জোরে শ্বাস করে থাকি সেটাকে বলে ইনস্পাইরেটরি ক্যাপাসিটি। এবং ভাইটাল ক্যাপাসিটি, এই ভাইটাল ক্যাপাসিটি বলতে বোঝায় এই যে এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম, টাইডাল ভলিউম এবং ইনস্পাইরেটরি রিজার্ভ ভলিউম এই তিনটার যোগফল, এবং এই ভাইটাল ক্যাপাসিটি 4800 মিলিলিটার। এবং টোটাল লাংস ক্যাপাসিটি, অর্থাৎ এই যখন সবগুলো যোগ করবেন এটা টোটাল লাংস ক্যাপাসিটি, এবং এটা 6000 মিলিলিটার।
আচ্ছা, এখন আমরা বেশ কিছু বেস্ট অ্যান্সার কোশ্চেন দেখবো। সেটা হচ্ছে হুইচ লাংস ক্যাপাসিটি রিপ্রেজেন্ট দি ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেল আফটার এ ম্যাক্সিমাম ইনহেলেশন। সঠিক উত্তরটা কমেন্টস করে জানাবেন যে দি লাংস ক্যাপাসিটি হুইচ রিপ্রেজেন্ট, যেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে দি ম্যাক্সিমাম ভলিউম, অর্থাৎ সব থেকে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান এক্সপেল, যেটা বের হয়ে যায় আফটার এ ম্যাক্সিমাম ইনহেলেশন। এখানে সঠিক উত্তর হবে সি বা ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি বা এফআরসি, এটা সঠিক উত্তর। সরি, এখানে সঠিক উত্তর হবে হচ্ছে ভাইটাল ক্যাপাসিটি। দেখেন কি বলছে, হোয়াইজ লাংস ক্যাপাসিটি রিপ্রেজেন্ট ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার দ্যাট ক্যান বি এক্সপেল, অর্থাৎ যেটা বের হয়ে যায় আফটার ম্যাক্সিমাম ইনহেলেশন, অর্থাৎ আপনি যখন জোরে ইনহেল করবেন এটার পরে বা জোরে বাতাস নেবেন এটার পরে যে পরিমাণ এয়ারটা আমাদের লাংস থেকে বাইরে বের হয়ে যায় সেটাকে বলা হয় ভাইটাল ক্যাপাসিটি বা ভিসি। ট্রু ফলস আছে কোশ্চেন দেখবো। হুইচ ইনফরমেশন আর রাইট, এখান থেকে কোন ইনফরমেশনটা রাইট? আমাদের এখানে অপশন আছে টাইডাল ভলিউম, রেসিডিয়াল ভলিউম, ভাইটাল ক্যাপাসিটি, ইন্সপাইরেটরি ক্যাপাসিটি এবং টোটাল লাংস ক্যাপাসিটি। এখান থেকে সঠিক উত্তরগুলো একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, এখানে দেখেন সঠিক উত্তর হবে আমাদের এ কিন্তু সঠিক উত্তর, বা হচ্ছে টাইডাল ভলিউম বা আমরা যে নর্মাল শ্বাস প্রশ্বাস নেই এটি ভলিউমটা হচ্ছে 500 ml, এটা সঠিক। দেন টোটাল লাংস ক্যাপাসিটি এটা হচ্ছে 6000 মিলিলিটার, এটাও সঠিক। এবং ভাইটাল ক্যাপাসিটি, আমাদের ভাইটাল ক্যাপাসিটি কত? 4700 মিলিলিটার, এটাও কিন্তু সঠিক উত্তর। দেন রেসিডিয়াল ভলিউম এটাও কিন্তু 1200 ml, এটাও সঠিক উত্তর, অর্থাৎ ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বা ডি এটা ফলস। আমরা এখন আরেকটা কোশ্চেন দেখবো, হুইচ অফ দি ফলোইং রিপ্রেজেন্ট ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম কত? কাইন্ডলি একটু আপনারা কমেন্টস করে জানাবেন যে ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউমটা কত। শামিমা শাম্মি সি, টুম্পা সি, মাফিয়া জান্নাত, আচ্ছা, এমিলি প্রেমা। এবং আমি আপনাদের আরেকটা ব্যাপার বলছি, আপনারা কিন্তু অনেকেই এক্সামে খুব বাজে করছেন। নেক্সট দিন থেকে আপনারা যারা এক্সামে বাজে করবেন আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব। আচ্ছা, আমাদের অফলাইন ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের ক্লাস কেমন লাগছে, বা আপনারা আমাদের সাথে যারা অফলাইন ব্যাচের লাইভে যুক্ত হয়েছেন একটু জানাবেন। দেখেন এখানে সঠিক উত্তর হবে হচ্ছে সি বা আমাদের রেসিডিয়াল ভলিউম হচ্ছে 3000 মিলিলিটার। তো আমরা ভলিউম গুলো আবার একটু দেখে নিব। সেটা হচ্ছে আমাদের টাইডাল ভলিউম 500, দেন ইন্সপাইরেটরি রিজার্ভ ভলিউম বা আইআরভি 3000,
এক্সপাইরেটরি রিজার্ভ ভলিউম হচ্ছে 1200 মিলিলিটার এবং রেসিডিয়াল ভলিউমও 1200। আচ্ছা, তো আমাদের হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের বেসিক্যালি ক্লাস হচ্ছে আজকে এ পর্যন্ত। তো এখন আমরা হচ্ছে এই ক্লাসটার পরে আপনাদের আমরা একটু ইসে আসবো, সেটা হচ্ছে আমাদের ইসে গুগল মিটে। এখানে আমাদের মিটে আপনাদের সাথে মিট করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কি কি সমস্যা হচ্ছে বা ক্লাস রিলেটেড সেটা আমরা জানবো, নোট ডাউন করবো এবং সেটা আমরা পরবর্তী ক্লাস থেকে আহ, ঠিক করে নিব। তো এই ক্লাসটা শেষে আপনারা সবাই আমাদের সাথে মিটে জয়েন করবেন। আমরা এখনই মিটের লিংক দিচ্ছি এবং আপনাদের কি কি সমস্যা রয়েছে সেটা আপনারা ওখানে আমাদের সাথে শেয়ার করবেন এবং আমরা হচ্ছে এই যে মিটের ব্যাপারগুলা আপনাদের যে জায়গাগুলোতে সমস্যা হচ্ছে সেটা আমরা ঠিক করে নিব। আচ্ছা, আপনারা যারা মাত্র জয়েন করেছেন এখান থেকে 20 মিনিটের ভিতরে ক্লাসের ভিডিওটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ প্লাস ফেসবুকে আমি আপলোড দিয়ে দিচ্ছি, পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি।